আপনি তো রাতে সানি লিওনকে ইমাজিন করে আপনার শ্যাম্পু নষ্ট করেন। অচেনা কাল রাত্রে দাঁড়ান দেখাচ্ছি। কাল রাত্রে এই পেটো বমটা আপনার বাড়িতে ফাটাতে গিয়ে দেখি আপনি হ্যান্ডেল মারছেন। মতি রে, আমারটা উঠে গিয়ে কিরম দপ 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 টিং 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 করছে, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। আপনি কি করেন? ওদের তুবড়ি রেখে ফাটাই। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ না চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? কেন, কি হলো? না, আমরা এখানে পোঁদে বম বা তুবড়ি রেখে ফাটাই, বিচির ডগে বম বেঁধে রেখে ফাটাই। আপনার বাচ্চা বিচিতে বম নিতে পারবে তো? অবশ্যই। কিন্তু বাইরে শুনলাম না কি ও হিজড়ে। নো স্যার, ওর বিচি আছে, কিন্তু ও বিয়ারের বোতলে মুততে পারে না। আই এম ডিসাইডেড মাই সান, ওর বান্টুতে বোম ফাটান, আমি আপনার বউকে খাওয়াবো হরলিক্স আর পান। অ্যান্ড আই এম দি পার্সন জাপানি তেল আর প্রোটেকশন এভরি টাইম লাগান। वाह, दिस फटाफट गुज्जर गुट फाट तेरी माँ के आँख। योर इंग्लिश बहुत अच्छा। আপনার ছেলের নামটা বলুন। শান্তির ছেলে। আপনার নাম? শেখ গুড়ামানির বেটা। এ আবার কি বলেন না? আপনার কি গাঁট ফাটছে? এনি মাইকেল জ্যাকসন? নো, আই হ্যাভ নো এনি অবজেকশন অ্যাট অল। তুমি তো মাঠে রোজ রং মশাল নিয়ে হাঁকতে যাও, তা রং মশাল কেনার টাকা কি তুমি তোমার ওইখানে চুল বিক্রি করে জড়ো করো? আমি রং মশাল নিয়ে মাঠে পায়খানা করতে যাইও না, আর জানিও না কিভাবে রং মশাল জেলে হাঁকতে হয়। কিন্তু পায়খানা করার পর তার উপরে একটা পেটো বোম ফাটিয়ে লোকের গায়ে কিভাবে ছাটাতে হয় তা তো তুমি খুব ভালো করেই জানো। তুমি যখন ঝুমা বৌদির সাথে আমাকে 15 নম্বর গলিতে ধরেছিলে না, তখন আমার কাছে দুটো পেটো বোম ছিল। আমি যদি বুদ্ধি করে তোমায় পেটো বোমগুলো দিয়ে দিতাম, তাহলে ঝুমা বৌদির আধার কার্ডে তোমার নামের বদলে আমার নামটাই থাকতো। অ্যাকচুয়ালি কি হয়েছে ম্যাডাম, আপনি ফুটো জাঙ্গিয়া পরে দাঁড়িয়েছিলেন তো, আর আমি টুক করে ফটোটা তুলে নিয়েছি। ও, আমার জাঙ্গিয়াটা ফুটো, সেটা তুমি দেখতে পেয়ে গেছো? না, সত্যি কথা বলতে কি ম্যাডাম, ফুটোওয়ালা জাঙ্গিয়া পরে আপনাকে খুব ফটোজেনিক লাগছিল। আপনি জাঙ্গিয়া না পরলে আপনাকে আরো ভালো লাগবে। জাস্ট শাট আপ এন্ড আমার জাঙ্গিয়াটা লাইক করে দাও সেদিন রাতে যখন তুমি আমার বরের বান্ডুতে বোম ফাটিয়েছিলে, সেদিনই আমি বুঝেছিলাম তুমি একটা শান্তির ছেলে। একদিন তোমার ওই রকেটে বেঁধে আমাকে মজা দেবে অনেকক্ষণ ধরে। এই বড় বউ এসে গেছে। এই যে তোমার নামে একটা ফাটা প্রোটেকশন এসছে, তোমার বরকে থেকে ভাবলাম ওরটাতে একবার লাগিয়ে দেখবো, তাই দাঁড় করিয়েছিলাম। হ্যাঁ জানি।